দোষ ঢেকে রাখতেন তা আপনাকে দেখালাম। আর যে ব্যক্তি দোষ ঢেকে রাখবে আল্লাহ তাকে বিচারের মাঠে বলবেন, তুমি মানুষের দোষ ঢেকে রাখতে পারো, আমি তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যা ঢেকে দিব জানা। দোকানে বসবেন না, দোকানে যাওয়ার পদ্ধতি আপনাকে আমি বলিনি। আসসালামু আলাইকুম আহমদ, লবণ আছে? জি আছে। মরিচ আছে? কাঁচা মরিচ আছে। 200 মরিচ দাও আর 1 কেজি লবণ দাও। মাপা হয়েছে, টাকা দিয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকান দাঁড়াবে। ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন কেন? নিজেকে গরু ছাগল মনে করছেন নাকি? পশু প্রাণী মনে করছেন? নিজে কত নিম্নের মানুষ মনে করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের লক্ষণ শেষের দিকে নেতারা হবে লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। তো লোকা ইবনে লোকার বাংলা ভাষা হল অধমের সন্তান অধম। তাহলে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, আপনার জয়পুরহাট, ওইসব দিকে হলো যে যখন সমাজের দায়িত্ব পালন করবে বেন্নের বাচ্চা বেন, আর চাঁপাইনবাবগঞ্জের ছোট লোকের বাচ্চা ছোট লোক, আর ঢাকা গাজীপুরের ভাষাটা বলতে পারলাম না। ঢাকা গাজীপুরের ভাষাটা বলতে পারলাম না। আল্লাহ নবী যে ভাষা উল্লেখ করেছে সেটা হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পল্লীর মানুষ এসে বলল, আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন 10-এর পয়সা যেদিন ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। আমি পল্লীর মানুষ কথা বুঝতে পারলাম না, 10-এর পয়সা ধ্বংস হবে মানে? তখন আল্লাহ রাসূল বলছেন যে উসসাদুল আমরিলা গাইয়া হাদি ফান্দাজিরি সার, দায়িত্বশীল যখন অযোগ্য হবে তখন কিয়ামত হবে। এটা মনে করেন, ওটা বুখারী মুসলিমের হাদিস। যেদিন দায়িত্বশীল হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা সেখানে দায়িত্ব পালন করবে, যেদিন অযোগ্য মানুষ হবে সেদিন হবে কিয়ামত, যার কাছে 10-এর পয়সা 5 পয়সা দাম নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষের সাথে আমি বিচার মাঠে কথা বলবো না। 3 শ্রেণীর মানুষের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে কথা বলবো না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক দায়িত্বশীল, ওর সাথে আল্লাহ কথা বলবেন না বিচারের মাঠে। হজ করলেও হবে না, তাহাজ্জুদ করলেও হবে না। 2, আল মুসবিল, টাকনো নিচে পায়জামা লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবো, ই আবার কোন কথা? টাকনোর নিচে আপনি পরে আছেন, যেটা একটু উপরে পড়েন, কেমন কেমন লাগে। এই জন্য এত বড় অপরাধ কেন? আমি তো কারোর সাথে জেনা করিনি, আমি তো কারো টাকা চুরি করিনি ভাইজান। টাকনোর নিচে প্যান্টের নিচে আমি কাউ মেরেছি? আমি তো মারিনি কাউ। আমি কারোর টাকা চুরি করেও নিইনি, আমি কাউকে ধোকাও দিইনি। কিন্তু এত বড় অপরাধ কেন? আমার সাথে আল্লাহ কথা বলবেন না কেন? এই জন্য যে আমার মনটা চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাক, টাকনোর নিচে থাক, ওটা ভালো লাগে, এটা মনে চাচ্ছে। এই জন্য মনটা কেন চায়? মনটাই তোমার খারাপ। যা, তোমার সাথে কথাই নেই। মেয়ে বলছে, আব্বু প্যান্টটা একটু নিচে করেন। আব্বু কেন জানেন, কেমন কেমন ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী বলছে, কি যে তুমি ওভাবে, কে যে তোমাকে শোনাইলো? তার প্যান্টটা একবার কত উপরে করেছে, মনে হচ্ছে যে একবার হাঁটুতে তুলে দিল, দেখে খারাপ লাগে। বউ বলছে, এতগুলো ঝামেলা সহ্য করে কে? তখন যে ঠিক আছে, টাকনো নিচে যে, আরো নিচে যে, বেটি ছেলে হয়ে যায়, মহিলা মানুষ হয়ে যাবে। হাসা গাল, অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে, অভিশাপ। সমাজের অবস্থা দেখতে পাচ্ছেন না কেমন? সমাজের সব দিক দিয়ে নিচে চলে গেছে। 3, বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে পুরুষ নারী, তার সাথে আল্লাহ কথা বলবেন না। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাফা বিরায়াতিন নাম্মাম, চগলখড়ি করে যে, এখানকার কথা ওখানে লাগায় যে, এই জান্নাতে যাবে না। বদনাম গীবাত করে যে, সে জান্নাতে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা জাওয়াজাইনে ফি দুনিয়া কানা লাহুল লিসানানে মিন নারিন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি গীবত করে, যার মুখ দুইটা, গীবত করে, ওর এক মুখে বিচারের মাঠে থাকবে দুইটা আগুনের জিহ্বা। যারা মানুষের বদনাম করে দোকানে বসে, যেখানে বক্তব্য যেখানে সেখানে, ওর মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখানে আমার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে যাবি, আমার প্রতিপালক আমাকে নিয়ে যাচ্ছেন উপরে, জিবরাইল আমাকে সাথে নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে সাক্ষাতের জন্য মেরাজে। হঠাৎ দেখি বহু মানুষ, লাহুম আযফারু মিন নুহাস, তাদের তামার নখ, বড় বড় নখ, অনেক মানুষ তাদের বড় বড় নখ, একমেশরু ওজুহুম সুদুরাহুম, তাদের নখ দিয়ে মুখকে একবারে খামচা মেরে গোশত তুলে ফেলছে, বুকের উপরে খামচা মেরে একবারে গোশত তুলে ফেলছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, জিবরাইল, মান হাউলা, এরা কারা? একই কথা, কারা এরা? এ অবস্থা কেন?